আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছি আমার আজকের রেসিপি। দেখতে দেখতে ঈদ তো প্রায় চলে এসেছে, তাই ভাবছি আজকে তৈরি করব নবাবী সেমাই। নবাবী সেমাই তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কীভাবে নবাবী সেমাই অনেক বেশি মজার করে তৈরি করতে হয় তারই রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আমি এখানে এক প্যাকেট এরকম চিকন লম্বা সেমাই নিয়েছি আর প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিচ্ছি। এখন একটা মিক্সিং বলে সম্পূর্ণ সেমাইটুকু ঢেলে নিচ্ছি। আজকে সম্পূর্ণ সেমাইটা দিয়ে আমি রান্না করব নবাবী সেমাই। আর সেমাইগুলো এভাবে হাতে মুঠো করে ভালো করে ভেঙে নিচ্ছি। 1/2 ইঞ্চি এরকম লম্বা করে ভেঙে নিয়েছি। এখন এগুলো আমি সাইড করে রেখে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কাজু বাদাম আর কিছু কিশমিশ। সব কিছু এখন ঘিয়ের মধ্যে 2 মিনিট ভেজে নেব। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। এই বাদাম আর কিশমিশ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। কিশমিশগুলো যখন দেখবেন ফুলে গোল গোল হয়ে গিয়েছে, তখনই কিন্তু সব কিছু মনে করতে হবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু চুলা থেকে নামিয়ে নেব। বাদামগুলো ভেজে তারপর চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি সেমাইগুলো। দিয়ে দিয়েছি 1/3 কাপ পাউডার দুধ, 1/3 কাপ চিনি। সব কিছু এখন মিশিয়ে চুলার আঁচ লোতে রেখে সেমাইগুলো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে দেখবেন দুধ চিনি পুড়ে যাবে আর সেমাইটাও খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি সেমাইগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দুধ চিনি দেখবেন খুব সুন্দর করে সেমাইয়ের সাথে মিশে যাবে আর এরকম কিছুটা আটালো হয়ে যাবে। আর দেখবেন সেমাইটাও কিছুটা জর্জরে হয়ে যাবে। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে সেমাইয়ের সাথে মিশেছে কিনা। সব কিছু গলে গিয়ে খুব সুন্দর করে সেমাইয়ের সাথে মিশে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে সরাসরি আমি গরম থাকা অবস্থায় একটা বাটিতে সেমাইটা এভাবে সেট করে নিচ্ছি। সেমাইটা গরম থাকা অবস্থায় সেট করে নিলে দেখবেন খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন এই বাটিটা সাইড করে রেখে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এই দুধটা আগেই আমি জাল করে ঘন করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ পাউডার দুধ। দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে তখনই পাউডার দুধটা দেবেন, দেখবেন খুব সুন্দর করে মিশে যাবে। নবাবী সেমাইয়ের এই ক্রিমটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে না থাকে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করা যাবে। কিছুটা পানি নিয়ে বাটিতে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি যাতে দলা না বেঁধে থাকে। মেশানোর পর এই লিকুইড মিশ্রণটা দুধের মধ্যে অল্প অল্প দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নাড়াচাড়া অফ করা যাবে না, তাহলে দেখবেন নিচ দিয়ে একবারে জমাট বেঁধে যাবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। চুলার আঁচটা একদম লো থেকে একটু বাড়িয়ে রেখেছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। অনেক সময় দেখবেন কাস্টার্ড পাউডারের একটা বাজে স্মেল থাকে, সেই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। তাহলে দেখবেন আপনার এই কাস্টার্ড পাউডারের গন্ধটা চলে যাবে আর এই ক্রিমটাও কিন্তু অনেক বেশি মজার হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা যদি চিনি খেতে না চান তাহলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, কিন্তু এই মিষ্টিটা খুবই সুন্দর একটা মিষ্টি হবে, যে কেউ খেতে পারবে। চুলার আঁচটা এখন আমি একদম লো থেকে একটু বাড়িয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্রিমটা তৈরি করে নিয়েছি। ক্রিমটা যখন এরকমই লিকুইড হয়ে যাবে, মানে একটু ঘন হয়ে যাবে, তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর যখন দেখবেন অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন জমে যাবে। এরকম করে আমি চুলা থেকে ক্রিমটা নামিয়ে সরাসরি সেমাইয়ের বাটিতে সেমাইয়ের উপরে
লিকুইড ক্রিমটা দিয়ে দিলাম। আপনারা যেরকম দিতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। আমার সম্পূর্ণ ক্রিমটা লাগে নাই, কিছুটা ক্রিম রয়ে গিয়েছে, মানে হাফ কাপ হবে এরকম রয়ে গিয়েছে। এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো, আর দিয়ে দিচ্ছি সাইডে ডেকোরেশন করার জন্য ভেজে রাখা সেমাইটা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। সব কিছু দিয়ে ডেকোরেশন করে তারপর নর্মাল ফ্রিজে আমি বাটিটা রেখেছিলাম 2 ঘন্টা। ঠান্ডা ঠান্ডা এই সেমাইয়ের ডেজার্টটা খেতে খুব বেশি মজা হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই।